নেই নেই নেই, রান্না ছাড়া খাওয়া ছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, শীতকালে আরও একটা কাজ থাকে, সেটা হচ্ছে খাবার গরম করা। বারংবার রান্না খাওয়া সত্ত্বেও বারবার রান্নাঘরে ঢুকতে হয়, খাবারগুলো গরম করে করে দিতে হয়। একটা গরম খাবার 2 মিনিট পরেই ঠান্ডা হয়ে যায়। আজকে সকাল সকাল টিফিন সিরিজের 3rd নাম্বার টিফিন বক্স রেডি করতে চলে এসেছি কিচেনে। বানাচ্ছি এগ টোস্ট। এগ টোস্টের রেসিপি দেওয়ার জন্য নয়, অ্যাকচুয়ালি এসেছি সৌর্য কীরম এনজয় করছে টিফিন সিরিজটা সেটা তোমাদের বলতে। প্রত্যেক দিন আগুপিছু ঘুরতে থাকে কি টিফিন দিচ্ছি জানার জন্য। আর আজকাল যেটা নতুন অ্যাডিশন হয়েছে সেটা হলো সৌর্যর পাশাপাশি সৌম্যও এখন সামনে পিছনে ঘুরে বেড়ায় যে ভাইকে কী টিফিন দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি সৌম্য এখন বড়দের খাতায় চলে এসছে, 1 থেকে 1.5 মাস পরেই তার বোর্ডস, সুতরাং তাকে হাবিজাবি জিনিস দেওয়া যাবে না, ভাজা পোড়া বেশি দেওয়া যাবে না। তাই তার খাবারটা হয় আমার আর মিস্টার বিশ্বাসের মতোই সিম্পল, যেমন রুটি তরকারি, রুটি সবজি, রুটি ভাজা। কিন্তু সৌর্যের এই ধরনের টিফিন দেখে সৌম্যের অবস্থা খারাপ, লালাচিয়া লাপলাপা। সৌর্যের এটা ছিল আজকের টিফিন। আর দিও, লাউ দিও, এই কাটা দিও ছোট। দুপুরে তো ডাল চিকেন আছেই, একটা সবজি করব দুপুরে, তো কি করব? চলো, শীষ পালং, একটু মূলো শাক, শিম আর বেগুন নিয়ে নিয়েছি, একটা চচ্চড়ি করব। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন 9:15, আর একটু পরেই সৌর্যকে নিয়ে মিস্টার বিশ্বাস আর সৌম্য দুজনেই বেরিয়ে যাবে শালিনীর বাড়ির উদ্দেশ্যে। আজকে 9:30 থেকে পড়া, এমনি কোনো চাপ নেই। রান্নাবান্না খানিক করা আছে, খানিক নেই। তবে আজকের দিনটা মোটামুটি খুব হ্যাপেনিং হতে চলেছে, তো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, দেখতে থাকো। গুড মর্নিং। এখন কার বাড়ি যাওয়ার কথা হচ্ছে? কার বাড়ি শুনি? মিসের বাড়ি। আর আমাকে এই ভেজিটেবলসগুলোর নাম বলো তো। এই যে এই হোয়াইট ভেজিটেবলটার নাম কি? হাতে ব্যথা? কি করে? ও, এটা ব্যথা কি করে হলো? আচ্ছা, আমার ব্রকলি না, কলিফ্লাওয়ার। আর ব্রিঞ্জাল কোথায়? আর পমকিন গেল, ইয়েলো পমকিন। আচ্ছা, স্পিনাচ। ইয়ে, ব্যাগটা তুই নিয়ে নে। ও জুতো পরেই আছে। দীপ, তুই কিন্তু এই ফুল প্যান্ট পরে গেলি না, হাফ প্যান্ট পরে। টাটা সৌর্যমণি, আমি এক্ষুনি যাব। দীপ ঠিক হয়ে গেলে বাবাকে বলবি যে বাবা চলো। হ্যাঁ, টাটা, বাই বাই, টাটা। জয় গুরু। চলো, উনুন জ্বালিয়ে দিয়েছি। এই যে বাড়িতে বানানো বড়ি দিয়ে করব শীষ পালংয়ের ঘন্ট। জানলাটা খোলা থাকলে না আলো আসে ঠিক কথা, কিন্তু এত হাওয়া আসে যে রান্না করা মুশকিল হয়ে যায়, আবার বন্ধ করলে অন্ধকার হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন বিড়াল যাতে না আসতে পারে তার জন্য। এখন এত নোংরা হয় আর পরিষ্কারও করা যায় না, খুব সমস্যা। মিস্টার বিশ্বাস একদমই মূলো আর ওলকপি
খেতেই চায় না। তাই একখানা মূলো নিয়েছি, মূলো ঘন্ট করবো আমি, এই বীজ সৌর্য তিনজন খাবো। আর এই একটা মূলোর আর কত শাক হবে, তাই মিশিয়ে দিলাম। এ হচ্ছে আমার জুগাড়ু প্রেসার কুকার। এইভাবে করলে না খুব ভালো হয় রান্নাটা, আমি দেখেছি খুব সুন্দর করে সিদ্ধ হয়, উপরন্তু প্রেশারটাও এটো করতে হয় না। এখন তো কাজের লোকেদের যা নখরা, এটা চাটু মাজলে প্রেশার মাজবো না, আমার যেহেতু একটা চাটু একটা কড়াই লোহার, চাটু মাজলে কড়াই মাজবো না, কড়াই মাজলে প্রেশার মাজবো না, এইসব ব্যাপার ট্যাপার থাকে। যদিও দুটো করে মানে আমি কড়াই করি, আমার দুটো করে কড়াই ছাড়া উপায় নেই, কিন্তু এই যে এরকম ঢাকা দিয়ে যদি ওপরে একটা ওয়েট দিয়ে দিই না, খুব তাড়াতাড়ি রান্না হয় আর রান্নার টেস্টও ভালো হয়। যে মিস্টার বিশ্বাস এটা খেয়ে আজকে বেরোবেন, এটা রেডি করে চাপা দিয়ে রেখে দেবো। আর এইখানে মিস্টার বিশ্বাসের টিফিন আর জল রেডি করে রেখেছি, বাকি সব এইসব জিনিসপত্র এসে গোছাবো। চলো বেরাই। মুখোমুখি হলেই ঝগড়া, মুখোমুখি হলেই ঝগড়া, মানে 2 মিনিট ঝগড়া না করে লোকটা ঠিক করতে চলতে পারে না। তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে রেখেছি, খাবারটা রেখেছি, রেখে ঝুড়িটা চাপা দিয়ে তার উপর টিফিন বক্সটা রেখেছি। তাড়াহুড়ো করে দৌড়োতে দৌড়োতে এলো, এসে বলছে আমার খাবার কোথায়? একদম ওই তো ওখানে। বলছে ঠিক করে বলো কোথায়? আমি বলছি আরে দেখো, দেখলেই বুঝতে পারবে। তারপরে বলছে কোথায় কোথায়, কিছুই বুঝতে পারছি না, কোথায়? বলছে আরে খাবারটা যেটা খাবে ঢাকা দেওয়া, আর ঝুড়ির ওপরে যেটা টিফিন সেটা রাখা, এটা বললেই তো হয়। এত সাংকেতিক কথা, আমি রেডি হব না, রেডি হয়ে বেরোবো না, সবসময় গরুর খাটনি গাধার খাটনি খাটতে থাকবো? আজও পাবলিক। পঞ্চায়েত গলি যাবেন? ছোট করে গোল তারপরে নিচে নামাও, ভূত তারপরে দাঁড়াও, পাশে কি 1717 তারপরে মানে এটি লেখো। 10:57 এখন ঢুকালাম, আজকে একটু তাড়াতাড়ি করে ঢুকালাম, কারণ ওই বইটাই পড়িয়েছে তো একটু দেরি হয়ে গেছে। ও হবে এরকম 11টার আগে ঢুকলেই হলো, তবে এই চেষ্টা করি 10:45-এ ঢোকাতে, তাহলে প্রেয়ারটা পায়। সকালবেলাটা যদি ফাঁকি মারি বা একটু ঢিলেমি দিই, দুপুর 2টো অবধি চলবে। এখন বাজে ঠিক 11টা, এতটা চলে এসেছি। গিয়ে সৌম্যকে টিফিন দেবো, ধরা চুরোগুলো ছেড়ে সৌম্যকে টিফিন দেবো, টিফিন দিয়েই দুপুরের রান্নায় লেগে পড়বো। আজকে চিকেন করার আছে, আর শাকের ঘন্টটা তো হয়েই গেছে, ব্যাস ডাল করতে হবে, একটু হালকা ডাল করব, ভাত করব, সবটা করে নিলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। সৌর্যকে বাড়িতে নিয়ে গিয়েই আজকে খাইয়ে দিতে পারবো। কালকে স্নান করিয়েছি, আজকে আর স্নান করাবো না, রেগুলার ডে করাচ্ছি না। কালকে যা বদমাইশি করছে আর যা কাঁদছে এভরিডে। অ্যাকচুয়ালি এখন আমার মা অসুস্থ, ওনাকে কল্যাণী এইমস থেকে ফিরিয়ে দিয়েছে, বলেছে বাড়িতেই রাখুন, স্যালাইন চলবে, অক্সিজেন চলবে, বাড়িতেই রাখুন। তো অবস্থা খুব খারাপ, আমার মন টনও ভালো নেই। তবু আর সকালে লুচি করে সৌর্যকে ডাকতে এসেছিলো, ততক্ষণে আমি মানে সৌর্যকে খাইয়ে দিয়েছি, কমপ্লেন খাইয়ে দিয়েছি, বিস্কিট দিয়ে দিয়েছি, আর এখন যাওয়ার সময় একটা কেকের আর্ধেকটা খেলো। তো ব্যাস ওইটুকুই। মিসের বাড়িতেই রেডি হয়ে টয়লেট করে কালকে শালিনী আমায় বলছে হ্যাঁ আমার বাড়িতে কি ক্রিম ছিল না, তুমি আবার ক্রিম নিয়ে এসেছো? আমি ক্রিম চিরুনি দুটোই নিয়ে যাই। আর আন্টি মানে শালিনী শাশুড়ি সে মা কালকে আমায় বলছে যে তোমার প্যারেন্টিং খুব ভালো, তুমি খুব ভালো গাইড করো, বাচ্চাটা ওই জন্য তাড়াতাড়ি খুব ডেভেলপ করেছে, খুব শিখছে। কিন্তু দেখো এই জিনিসগুলো আমি কারুর কাছে শিখিনি, আমার না মা আছে না আমার শাশুড়ি মার কাছে আমি কিছু শিখেছি। আমি যে প্রসেসে প্যারেন্টিং করি সেটা হচ্ছে কিন্তু ওই ইন্টারনেট দেখে শেখা, তাই না? লোকে বলে না নেট থেকে শেখে এখনকার মায়েরা। যদি ভালো জিনিস শেখার ইচ্ছে থাকে তুমি এতটাই ইমপ্রুভ করতে পারবে ইন্টারনেটের হেল্পে যে তুমি অনেক দূর যেতে পারবে। আর যদি খারাপ জিনিস, সব কিছুরই খারাপ দিক আছে, সেটা যদি শেখার চেষ্টা করো তাহলে সেটাও হবে, তোমাকে কখনোই খালি হাতে ফেরাবে না গুগল বাবা। দীপকে বলেছি আমার চ্যানেলে জানিস সিরিজ চলছে 7 days 7 টিফিন। বলছে আজকে তো বিটরুট পরোটা দিয়েছে, কালকে কি দিয়েছিলে? আমি বলেছি ডিমের পরোটা। কই আমায় তো দিলে না, মানে এই সময়েও এত মানে কম্পিটিশান। আমি বলছি আরে আমি আর তুই দুজনেই তো আলু ফুলকপির তরকারি দিয়ে রুটি খেলাম। বলছে আজকে আমায় অবশ্যই করে দেবো। হ্যাঁ আজকে করে দেবো।
সৌম্য একটা চিলি টমেটো সস এনেছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বড়দের জন্য, সৌর্য খেতে পারবে না। তো এইটা দিয়েই আজকে সৌম্য খাবে ডিমের পরোটা। এ নাও হিসাব বরাবর। ঠিক আছে, সবারটা ভালো করে করি, আর নিজেরটা করতে গেলেই এরম পুড়ে ঢেলা হয়ে যায়। চলো একটু রোদে বসে খাই ডিমের পরোটাটা। ये पेट बोले चू चै चू चै चू, ये पेट बोले चू चै चू चै चू। মিস্টার বিশ্বাসের মাথা সাংঘাতিক গরম, গেছিল ব্যাংকে, অফিস যাইনি। আমি তো অর্ধেক খবর শুনতে পাই, অর্ধেক শুনতে পাই না। সকালে তাড়াহুড়োর মধ্যে আমি আর আলাদা করে জিজ্ঞাসা করিনি। ব্যাংকে গেছিল, কি কাজকর্ম ঘেটে গেছে, আরও কী সব পেপার চাইছে, চিৎকার চেঁচামেচি করছে আর সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। আমি ভয়ের চোটে বলতেই পারলাম না যে সকালে সবজি বাজারের থেকে আমি আদা আর পেঁয়াজ আনতে ভুলে গেছি। সামনে থেকে নিয়ে হয়ে যাবে। বড় মিশিয়ে দাও পেঁয়াজ আর আদা, 100 টাকার করে দাও। সৌমুকে স্কুল থেকে আস্তে আস্তে বলেছি ভালো করে পড়, তাহলে টিফিনে ডিমের পরোটা আর দুপুরে চিকেন আর ফ্রাইড রাইস। বলছে তাহলে তো অনেক বেশি বেশি পড়তে হবে। এইবার যা ব্যাংকের অবস্থা দেখছি, মিস্টার বিশ্বাস আর যাবেন না ব্যাংকে। সৌম্য বলছে ও বাবা, আমার মনে হচ্ছে আজকে আর ওই ফ্রাইড রাইস আর চিকেন খাওয়া হবে না। ওকে ওর মতো বানিয়ে দেবো একটু, আমি আর সৌর্য আর মিস্টার বিশ্বাস 3 জন ভাত খেয়ে নেবো। সৌর্য পোলাওটা ভালোবাসে, ফ্রাইড রাইসটা পছন্দ করে না বেশি। কথা দিলে কথা ফেলতে পারি না, তাই একটু পোলাও করে দিই ব্যবস্থা। রান্নাঘর তো নরক হয়ে আছে। একটা বাটিতে এই যে ঘি, হলুদ আর সামান্য নুন নিয়ে নিয়েছি, এর মধ্যে চালটা অ্যাড করে দেবো, মাখিয়ে রেখে তারপর যাব। এই যে তুই মাকে হাতে হাতে সাহায্য করছিস, এটাকে বলে গুড কর্মা। কর্মা ব্যাক করবে। তুমি এই ভালো কাজের জন্য ভালো উপহার পাবে কোনো না কোনো সময় ফিউচারে। তাও গোটা একটা প্যান্ট পরে বেরিয়েছে, সব সময় আধখানা প্যান্ট। তাড়াতাড়ি যা। কি হয়েছে? টোটোর সামনে বসবে? চলো। এই ল্যাম্পটা ভালো আছে, মাসি নিয়েছে, এটা নেবে না। ওই রান্না পুরোটাই কমপ্লিট। একটু ডাল সেদ্ধ বসিয়েছি কারণ ডালটা নেই, আর একটু যা ডিস্টারবেন্স হচ্ছে এনার জন্য। ঘর মুছে দিয়ে গেছে সরস্বতী দি, সমস্ত কাজ কমপ্লিট। শুধু জলগুলো ভরতে হবে, জলের বোতলগুলো সব দেখো এখানে রয়েছে। চলো দেখিয়ে নিই আজকে কি কি রান্না হয়েছে। বাসন্তী পোলাও, তবে আজকেরটা না একেবারেই ঝরঝরে হয়নি, জানি না কেন। হ্যাঁ, ওই সৌর্যের জন্য মনে হয় যখন মিলিভবনে গেলাম তখন একটু বন্ধ করে দিয়ে গেছিলাম, মনে হয় ওই জন্য। আর এইটা হচ্ছে সৌর্যের জন্য। আর এখানে রয়েছে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর আমার আর সৌম্যর এবং মিস্টার বিশ্বাসের 3 জনের মতো অল্প একটু চিকেন। মিস্টার বিশ্বাস খেলে খাবেন, না খেলে না খাবেন, অসুবিধা নেই। আর এইটার মধ্যে রয়েছে ওই যে শীষ পালংয়ের চচ্চড়ি, আর মানে ঘন্ট আর কি। আর এখানে রয়েছে সৌর্যের চিকেন এই দুটো বাটিতে। আর এখানে রয়েছে সৌর্যের জন্য একটু মানে বাঁধাকপি তুলে রেখেছি, এটা মিস্টার বিশ্বাসের মাছ। আর এইটা হচ্ছে মিস্টার বিশ্বাসের চিকেন, ধনেপাতা ছাড়া। ভাগ্যিস রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। এখন এমার্জেন্সি আমাকেও বেরোতে হবে মিস্টার বিশ্বাসের সঙ্গে। তো বাইকে করে বেরিয়ে যাব, ব্যাংকেই যেতে হবে। এমার্জেন্সি একটা কাজ এসে পড়েছে, এটা একদমই অ্যাভয়েড করা যাবে না। সৌর্য তো ভীষণ কান্না করছে। অ্যাকচুয়ালি কালকে না পরশু তোমাদের বলেছি যে ও টোটোর সামনে বসে এসেছে। অ্যাকচুয়ালি যে টোটো চালাচ্ছিল সে বলেছে আমি সবাইকে টোটো চড়াই, আমাকে কেউ চড়ায় না, তুই আমায় টোটো চড়াবি? তা সৌর্য বলেছে হ্যাঁ। তখন সৌর্যকেও দুটো স্টিয়ারিং ধরে বসতে দিয়েছে সামনে, দিয়ে ও সৌর্যকে ধরেছিল আর স্টিয়ারিং কন্ট্রোল করছিল। এবার সৌর্যের একটা ধারণা হয়ে গেছে যে ও টোটো চালাতে পারে। আজকে সাংঘাতিক বায়না যে ও টোটো চালাবে।
কোনো রকমে বকে টোকে ভেতরে নিয়ে এসেছি। তারপরে আবার পিসেমশাই নিয়ে গেল, নিয়ে গিয়ে টোটো চড়িয়ে আনলো সামনে, তারপর পিছনে বসে ফিরলো। রাত্রিরে এসে এই যে পুরো ঝামেলাটা এটা মেটাতে হবে, কিন্তু তার আগে দুপুরে ব্যাংকের ঝামেলাটাও অবশ্যই মেটাতে হবে। কখন মিস্টার বিশ্বাস বেরোবেন ভগবান জানে, 2:10 বেজে গেল। টিফিন টাইম ওভার হবে 2:30তেই আমরা ঢুকবো। খিদে পেয়ে গেছে, আর তখন যদি টিফিনটা না খেতাম না, ওই পেটের মধ্যে ওই তুনাক করতেই থাকতো। যাই হোক, বেরোক, একসাথে যাই, তাড়াতাড়ি কাজ মিটে যাবে, চলে আসবো তাড়াতাড়ি। কিন্তু যাই হোক, রান্নাবান্না করেও আজকাল বিজি লাইফস্টাইল এতই যে আর খাওয়ার টাইম মানে জুটছে না। ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এইবার বাড়ি যাই। খুব তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা। চলো, ব্যাংকের ভেতরে আর কিছু শ্যুট করিনি, জানোই, করার কথাও নয়। এই যে কর্তা, ঘড়ির কাঁটায় এখন 3:15। এই যে ডালটা গরম করে নিয়ে খেতে বসবো আমি আর মিস্টার বিশ্বাস। বাচ্চাদের সকলের খাওয়া হয়ে গেছে, দীপ ও সৌর্যকে খাইয়ে দিয়েছে, খুব ভালো করে টেক কেয়ার করেছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন দিনে, নতুনভাবে। যদি আমাকে ভালো লেগে থাকে, চ্যানেলের কন্টেন্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগে, যদি আমাদের এই স্ট্রাগলিং জার্নিটাকে রেসপেক্ট করে থাকো, তাহলে অবশ্যই ব্লগগুলো ফুল ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো, আর পারলে সেম মেন্টালিটির কিছু ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশানটা অল সেট করে দিও, তাহলে যখনই আমি ব্লগ ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। টাটা।